বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে নানা ধরনের পরিবর্তন, উত্থান পতন এবং জোটবদ্ধতার খেলা চলেছে। এই প্রেক্ষাপটে জামায়াতের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে যাচ্ছে বলে যে ধারণা তৈরি হয়েছে তা নিঃসন্দেহে দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জরিপে বলা হচ্ছে 42% ভোটার মনে করেন তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছে। সংখ্যাটি এক প্রকার আশাব্যঞ্জক হলেও তার পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত শঙ্কা ও অনিশ্চয়তা। কারণ দ্বিতীয় স্থানে থাকা জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের জনপ্রিয়তা যেন তাকে গিলে ফেলার পথে। সম্মানিত দর্শক মণ্ডলী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ভোট গ্রহণে জরিপে যা দেখা গিয়েছে, বিএনপি থেকে জামাত অনেকটা আগে রয়েছে, বিপুল ভোটে আগে রয়েছে জামাত। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ তথ্য অনুযায়ী আপনাদেরকে ভিডিওতে মূল বক্তব্য এমনকি মূল ভিডিওটি তুলে ধরব। তাই প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে নানা ধরনের পরিবর্তন, উত্থান পতন এবং জোটবদ্ধতার খেলা চলেছে। এই প্রেক্ষাপটে জামায়াতের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে যাচ্ছে বলে যে ধারণা তৈরি হয়েছে তা নিঃসন্দেহে দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বহু বছর ধরে জামায়াতকে মূলধারার বাইরে রাখার চেষ্টা হয়েছে। বিশেষ করে তাদের অতীত কর্মকাণ্ডের কারণে নানা বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে তারা আবারও জনসমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে। এই অবস্থায় বিএনপি এবং তাদের জোটের প্রার্থীরা ক্রমশ পিছিয়ে পড়ছে বলে যে খবর পাওয়া যাচ্ছে তা তাদের জন্য বড় ধাক্কা। বিএনপি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রধান বিরোধী দল হিসাবে পরিচিত, কিন্তু তাদের সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের সংকট এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাদের অবস্থানকে দুর্বল করেছে। এই নির্বাচনে তাদের প্রার্থীরা যদি সত্যিই পিছিয়ে পড়ে থাকে তবে তা প্রমাণ করে যে জনগণের আস্থা তারা ধরে রাখতে পারেনি। অন্যদিকে চরমোনাই পীরের দল, যারা সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা আলোচনায় এসেছিল, তাদের অবস্থান আরও দুর্বল হয়ে পড়েছে। তারা মূলত ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে কিছুটা জনপ্রিয়তা অর্জন করেছিল, কিন্তু নির্বাচনী রাজনীতিতে টিকে থাকার মতো শক্তি তারা গড়ে তুলতে পারেনি। ফলে তাদের প্রার্থীরা নিচে পড়ে গেছে বলে যে ধারণা তৈরি হয়েছে তা তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে আরও অনিশ্চিত করে তুলছে। এই প্রেক্ষাপটে জামায়াতের সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা এবং সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদি তারা সত্যিই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তবে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হবে। কারণ এতদিন ধরে তারা মূলত জোটের অংশ হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিল, কিন্তু এবার তারা এককভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে। এতে দেশের রাজনৈতিক ভারসাম্য বদলে যাবে এবং নতুন ধরনের নীতি নির্ধারণের সম্ভাবনা তৈরি হবে। জামায়াতের উত্থানকে অনেকেই জনগণের হতাশার প্রতিফলন হিসাবে দেখছেন। দীর্ঘদিন ধরে দেশের দুই প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতার পালাবদল করেছে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অস্থিরতা মানুষকে নতুন বিকল্প খুঁজতে বাধ্য করেছে। এই প্রেক্ষাপটে জামায়াত নিজেদেরকে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে। তারা ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে। তবে এই পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। জামায়াতের অতীত কর্মকাণ্ড, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে বিতর্ক এখনও বিদ্যমান। অনেকেই মনে করেন তাদের হাতে ক্ষমতা গেলে দেশের গণতান্ত্রিক কাঠামো হুমকির মুখে পড়তে পারে। আবার অন্যরা মনে করেন জনগণের ভোটে নির্বাচিত হলে তাদেরও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসাবে কাজ করতে হবে। এই দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। বিএনপির পিছিয়ে পড়া তাদের জন্য বড় সংকেত। তারা বহু বছর ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের সমর্থন ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু নির্বাচনী রাজনীতিতে তারা বারবার ব্যর্থ হয়েছে। তাদের নেতৃত্বের দুর্বলতা, অভ্যন্তরীণ বিভাজন এবং স্পষ্ট রাজনৈতিক কৌশলের অভাব। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ভোট গ্রহণ চলছে। এখনও পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে রয়েছে জামাত। জরিপে যেটা দেখা গিয়েছে, সর্বস্তরের মানুষের মধ্যে একই আওয়াজ, দাঁড়িপাল্লা অথবা রিক্সা, এমন আওয়াজ তুলছে সারা দেশের মানুষ। গাড়িতে, বাড়িতে, রাস্তায়, দোকানপাটে সব জায়গায় একই আওয়াজ, জামাত অর্থাৎ দাঁড়িপাল্লা অথবা শাপলা অথবা সেই উল্লেখযোগ্য একটি
মার্কা সেটি হলো রিকশা। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন। তবে সারা দেশে ভোট গ্রহণের পরিশেষে শেষ পর্যায়ে কি দাঁড়ায়, কোন দল ক্ষমতায় যায়, অর্থাৎ কোন দল জিতে কোন দল হার মানে, সে বিষয়টি নিশ্চিত বলা যাবে অবশ্যই প্রত্যেকটি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলে আপনাদের মাঝে তুলে ধরব। তাই প্রিয় দর্শক, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এ বলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।